প্রত্যেকে জিকির ফিকির সব করবে, দুনিয়ার মোহে মোহগ্রস্ত না। হাদিস আছে আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন, আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় করেন, সাবধান হয়ে যাও, দুনিয়াটা হচ্ছে একটা লানতগ্রস্ত জায়গা, নাউজুবিল্লাহ। মালউনুন মা ফিহা, মালউনুন মা ফিহা, দুনিয়াটা এবং দুনিয়ার মধ্যে যা আছে সব লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আও আলিমুন ওয়া মুতাআল্লিম, চারটি বিষয় ছাড়া। আল্লাহর গুনার জিকির আর জিকির কারি ওলি আল্লাহ, আর হকের উপর আলেম এবং তলিব ইলম যারা ইলিম তলব করে, এই চার শ্রেণী ছাড়া পুরা দুনিয়াটা হচ্ছে লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। এখন তুমি কোন শ্রেণীতে আছো একটু ফিকির করো, তুমি কোন শ্রেণীতে আছো তুমি ফিকির করো। জিকির আল্লাহ জিকিরটা আলাদা বিষয়, ওমা আল্লাহ যারা জিকির কারি। এখন জিকির কারি জিকির কারা করে, যদি সে সত্যি হাকিকি জিকির করে তাহলে সে বেঁচে যাবে। আর যদি আলেম হইতে পারে তা আলহামদুলিল্লাহ, আর যদি আলেম না হইতে পারে তাহলে তলব ইলম হোক, ইলিম তলব করো। এই তিনটার একটা তাকে থাকতে হবে, অন্যথা সে লানতগ্রস্তের মধ্যে থাকবে, নাউজুবিল্লাহ। সে বুঝুক অথবা না বুঝুক, কিন্তু সে মালুন, নাউজুবিল্লাহ। খুব কঠিন বিষয়টা, মনে রাখবা। তোমাদের প্রত্যেকের দায়িত্বগুলি যথাযথ পালন করবে, মনে থাকে যেন। জিকির ফিকির করো, সুন্নাত ইখতিয়ার করো, সুন্নাহ পালন করো, আমাদের কিতাবাদি রাসূলপত্র যা বের হয় সংগ্রহ করে পড়াশোনা করো। ইলম ছাড়া তো চলতে পারবে না। আল ইলমু ইমামুল আমল, ইলম হচ্ছে আমলের ইমাম। ইলম ছাড়া চলবে কেমনে? তুমি মূর্খ লোক, তুমি তো কুফরি শিরকি করবে জায়গায় জায়গায়, তখন কেমনে হবে? তো কঠিন বিষয়। ইলম শিখার পরে ওলামায়ে সূরা যখন কুফরি করে, আর তুমি না শিখে তুমি কি করবা? তো কঠিন বিষয়। কাজে প্রত্যেকেই যার যার সময়টাকে গনিমত মনে করো, গনিমত মনে করে আমলগুলি শুদ্ধ করো, শয়তানটাকে বের করো। জিকির ফিকির, জিকিরের ফরজ আইন হচ্ছে, এখন মানুষ ফতোয়া দেয় তলবু কাজবিল হালাল ফরজ মাদাল ফরিদা, হালাল কামাই করো অন্যান্য ফরজের ফরজ। ঠিক আছে, হালাল কামাই করো, তখন তো সীমিত সীমা রক্ষা করো না। তোমার যত ফরজ তুমি নফল আরো বেশি যাও, সারা পৃথিবী পারলে সেটা সংগ্রহ করার চেষ্টা করো। তখন কিন্তু কোনো দুর্বলতা প্রকাশ করো না। তাহলে তোমার ইলম চর্চার মধ্যে দুর্বলতা প্রকাশ করো কেন? ইলম তো অনেক হাসিল করা উচিত। ইলমুল ফিকহ যত প্রয়োজন, আর ইলমুল তাসাউফ হচ্ছে কমপক্ষে ফরজেন গুণ পর্যন্ত, কমপক্ষে সুলতান আসকারের প্রথম স্তর পৌঁছা ফরজে আইন। প্রথম স্তর কতটুকু? মাথার তালুর থেকে পায়ের তলা একদম সমস্ত রগ রেশা খুনের কাতরা পশমন গোড়ায় গোড়ায়, শ্বাস প্রশ্বাস অস্থি মজ্জা হাড্ডি মগজ যা আছে সবটার মধ্যে জিকিরটা জারি হতে হবে, এটা ফরজে আইন। যদি মাথার তালুর থেকে পায়ের তলা সমস্ত জিকির জারি করতে পারো, তাহলে শয়তান থাকবে না তোমার সাথে। কিন্তু যদি না করো, যে জায়গায় জিকির নাই ওখানে শয়তানটা থাকবে, নাউজুবিল্লাহ। তাহলে শয়তানের সোবতে তুমি থাকলে তুমি ভালোভাবে করতে, কিন্তু ভালো হতে পারবে না। শয়তানের থেকে বাঁচতে হলে জিকির করতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে, সুন্নাত পালন করতে হবে, ইলম চর্চা করতে হবে, তাইলে তুমি পারো। যদি এছাড়া কোন ব্যবস্থা নাই, এটা মনে রাখবা। মাহফিল আজকে কত 6ষ্ঠ দিন গেল, তাহলে তো 39 দিন আছে মাহফিলে। মাহফিলে আসার চেষ্টা করো প্রত্যেকেই। রসমরাজ কাজ করো না, গেলে কোনটা রিয়া হইব, কোনটা অহংকার হবে, লোক প্রদর্শনী, নফসে পায়রবি হবে, এটাতে ফায়দা হবে না, কোনো ফায়দা পাওয়া যাবে না। কাজে ইস্তেগফার তওবা করে শুদ্ধ হয়ে যাও, আর জিকির আজকাল বেশি